দর্শক, ঠিক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার যে বড়ভিটার ঐতিহ্যবাহী যে বড়ভিটা স্কুল অ্যান্ড কলেজ মাঠ, ঠিক সেই মাঠে ঠিক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি। ঠিক আপনারা জানেন যে ঠিক এই মাঠে আজকে বাংলাদেশ জামাতি ইসলামীর যে আজকের যে জনসভা, সেই জনসভা আজকে অল্প কিছুক্ষণের মধ্যে এখানে শুরু হবে। ঠিক আজকের এই জনসভাকে ঘিরে আমরা দেখেছি ইতিমধ্যে বিভিন্ন যে প্রত্যন্ত যে গ্রামীণ লোকালয়ে থাকা বাংলাদেশ জামাতি ইসলামীর সমর্থক গোষ্ঠী মানুষ যারা রয়েছেন, যারা এই দলটিকে ভালোবেসে ঠিক আজকের এই সমাবেশে সংযুক্ত হবেন, ঠিক তারা এই মুহূর্তে এই সমাবেশ স্থলের দিকে আসছেন ধীরে ধীরে। আমরা যেমনটি আমরা দেখেছি এখানে বিভিন্ন মিছিল যোগে বিভিন্ন ইউনিয়ন থেকে বিভিন্ন যে ওয়ার্ডগুলো রয়েছে, সেই ওয়ার্ড থেকে এই যে আজকের ইউনিয়ন পর্যায়ে যে সমাবেশ, সেই সমাবেশ স্থলে তারা আসছেন এবং আজকের এই সমাবেশ স্থলে তারা সংযুক্ত হবেন। এবং আমি যদি আমার মাধ্যমে আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করি, আজকের এই সমাবেশ স্থলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাতি ইসলামী নীলফামারী 4 আসনের আগামী দিনে বাংলাদেশ জামাতি ইসলামীর যে কান্ডারি যিনি হতে যাচ্ছেন এবং যিনি বাংলাদেশ জামাতি ইসলামের মনোনীত প্রার্থী যিনি হাফেজ মাওলানা মুনতাকিম সাহেব, ঠিক তিনি এখানে এসে বক্তব্য রাখবেন। এখানে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী কিশোরগঞ্জ উপজেলার যে নেতৃবৃন্দ যারা রয়েছেন, ঠিক তারা এখানে বক্তব্য রাখবেন। আমরা দেখেছি ইতিমধ্যে এখানে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী বড়ভিটা ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ যারা রয়েছেন, ঠিক তারা এখানে এসে সংযুক্ত হয়েছেন। আমরা দেখেছি ঠিক আমার পিছনে আপনারা দেখছেন যে ইতিমধ্যে এখানে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর যে নেতৃবৃন্দ যারা রয়েছেন, দলীয় সমর্থকবৃন্দ যারা রয়েছেন, ভোটার সমর্থকবৃন্দ যারা রয়েছেন, ঠিক তারা ঠিক এখানে এসে সংযুক্ত হয়েছেন। এবং তারা যেমনটি বলছেন তারা বলছেন যে আগামী দিনে ন্যায় ইচ্ছা ভিত্তিক সমাজ ব্যবস্থা বিনির্মাণে তারা আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামের হাতকে শক্তিশালী করার মধ্য দিয়ে তারা আগামী দিনে একটি ইচ্ছা ভিত্তিক সমাজ ব্যবস্থা বিনির্মাণে তারা ভূমিকা রাখতে চান, যেমনটি তারা আমাদের জানিয়েছেন। ঠিক এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের নেতৃবৃন্দ, যারা ঠিক এই মুহূর্তে এখানে এসে সংযুক্ত রয়েছেন। কিশোরগঞ্জ উপজেলা থেকে যারা এসেছেন, ঠিক তারা ঠিক আমাদের সাথে এই মুহূর্তে সংযুক্ত রয়েছেন। আমরা একটু তাদের সাথে কথা বলবো। ঠিক আপনার মাধ্যমে জানতে চাই বাংলাদেশ জামাত ইসলামের আজকের এই ইউনিয়ন পর্যায়ে সমাবেশকে ঘিরে কি বার্তা আসবে এবং সেই বার্তাকে ঘিরে আগামী 12 তারিখের নির্বাচনে কি পরিবেশ বিরাজমান থাকবে এবং সর্বোপরি ইসলামী শাসন ব্যবস্থা বিনির্মাণে ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা গঠনে আজকের এই জনসভা কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকার জায়গায় থাকবে একটু জানাবেন আমাদের। আসসালামু আলাইকুম। যে আজকে আমরা এই মিডিয়ার মাধ্যমে গোটা কিশোরগঞ্জ সৈয়দপুর নির্বাচনী 4 আসনের জনগণকে এই বার্তা দিতে চাচ্ছি যে আজকে কিশোরগঞ্জ উপজেলার মধ্যে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ভেন্যু হচ্ছে আমাদের বড়ভিটা ইউনিয়ন এবং বড়ভিটা ইউনিয়নের এই প্রাণকেন্দ্র বড়ভিটা স্কুল অ্যান্ড কলেজে আজকের এই জনসভা। ইতিমধ্যেই আমাদের এই জনসভায় এই ইউনিয়নের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতেছে। আমাদের আজকের এই জনসভার প্রধান অতিথি আমাদের এই সৈয়দপুর কিশোরগঞ্জের গণমানুষের নেতা, আগামী 12ই ফেব্রুয়ারি যে দাঁড়িপাল্লা মার্কার কান্ডারি হিসেবে আমরা জাতীয় সংসদে যে ভাইকে পাঠাবো, আমাদের হাফেজ আব্দুল মুনতাকিম ভাই, ইনি আজকে এখানকার প্রধান অতিথি হিসাবে ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন। আমাদের মাঝে উপজেলা নেতৃবৃন্দ আমরা চলে এসেছি, আমাদের উপজেলা আমির চলে এসেছেন, উপজেলা নায়েবে আমির, উপজেলা সেক্রেটারি সহ আমরা সকলে আজকে ইতিমধ্যেই আমরা সভাস্থলে চলে এসেছি। আমরা আজকে এই বড়ভিটার মানুষকে এটি জানান দিব যে আগামী দিনে বাংলাদেশ জামাতি ইসলামী যে একটি মানবিক রাষ্ট্র গড়ার জন্য এই নির্লস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং বাংলাদেশের মানুষ যে স্বতঃস্ফূর্তভাবে বাংলাদেশ জামাত ইসলামীকে এবারে গ্রহণ করতেছে। আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামী একটি মানবিক, একটি কল্যাণ, একটি বৈষম্যমুক্ত রাষ্ট্র গঠন করবে। সেখানে কোনো ধর্ম বর্ণের বিভাজন নয়, আমরা সকলেই বাংলাদেশের মানুষ। এই বাংলাদেশকে একটি মানবিক কল্যাণ রাষ্ট্র গঠনের জন্য আমরা সকলে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখব। ইতিমধ্যে বাংলাদেশের 11টি রাজনৈতিক দল বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের উপরে আস্থা পেয়েছে। তারাও স্বপ্ন দেখছে যে আগামী দিনে আর কোনো চাঁদাবাজি, সন্ত্রাসী, মাদক সেবী এবং বাংলাদেশে যারা দীর্ঘ সময় দুর্নীতি করেছে, চাঁদাবাজি করেছে, লুণ্ঠন করেছে, ধর্ষণ করেছে, এরকম অমানবিক নেতৃত্বকে বাংলাদেশের মানুষ এবারে প্রত্যাখ্যান করবে এবং এবারে বাংলাদেশ মানুষ সৎ যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করার জন্য দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেবে। আমাদের এই বড়ভিটা ইউনিয়নে আমরা বিগত সময়ে দেখেছি যে আমাদের এই 3টি ইউনিয়ন জলঢাকার সাথে ছিল এবং আমরা দেখেছি বরাবরই বড়ভিটা ইউনিয়ন জামাত ইসলামী একটি প্রথম স্থানে ছিল, ফার্স্ট হয়েছিল। এবারে আমরা এই 24শে গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে বাংলাদেশের মানুষ যে জামাত ইসলামীকে নিয়ে আবার যে নতুন করে একটি স্বপ্ন দেখা শুরু করেছে, সে থেকে আমরা আশাবাদী যে এই বড়ভিটায় জামাত ইসলামী যে ব্যবধানে ফার্স্ট হবে, অন্য প্রার্থীর ব্যবধান এটার সাথে কোনো তুলনায় হয় না।
তো দর্শক ঠিক আপনারা যেমনটি শুনছিলেন, আমরা কথা বলছিলাম এখানকার একজন নেত্রীর সাথে, নেতৃত্বে থাকা একজন উপজেলা নেত্রীর সাথে, নেতৃবৃন্দের সাথে। ঠিক তিনি আমাদের যেমনটি জানাচ্ছিলেন যে আজকের এই জনসমাবেশকে ঘিরে আগামী দিনে ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা বিনির্মাণে বাংলাদেশ জামাতি ইসলাম ঠিক সামনের সারিতে দাঁড়িয়ে যে কাজ করতে চায়, সেই কাজ করার নিমিত্তে আজকের এই জনসভা, ঠিক আজকের এই জনসভায় বক্তব্য রাখবেন আজকের এই নীলফামারী 4 আসনের যে কাণ্ডারি, যিনি আগামী দিনে বাংলাদেশ জামাতি ইসলামের কাণ্ডারি হয়ে সংসদে যাচ্ছেন, ঠিক সেই মানুষটি এখানে বক্তব্য রাখবেন। তার বক্তব্যকে ঘিরে আগামী দিনে ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা বিনির্মাণে তারা এখান থেকে ঐক্যবদ্ধ হবেন এবং এই ঐক্যবদ্ধতার জায়গায় দাঁড়িয়ে তারা বিজয় অর্জন করবেন। যে বিজয় আগামী দিনে বাংলাদেশের যে ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা এবং যেখানে দুর্নীতির প্রলেপ থাকবে না এবং সর্বোপরি একটি স্বচ্ছ প্রক্রিয়া বাংলাদেশের সরকার ব্যবস্থা, যেটি আগামী রাষ্ট্র ব্যবস্থায় যিনি প্রতিমান থাকবেন এবং একটি যে সমাজ ব্যবস্থা তৈরি হবে একটি স্বয়ংসম্পূর্ণ একটি সমাজ ব্যবস্থা, যেখানে কোনো রকমের দুর্নীতি থেকে শুরু করে অপকৃতির যে জায়গা সেটি সেখানে বিনাশ ঘটবে, যার মধ্যে একটি স্বচ্ছ এবং নতুন বাংলাদেশে বিনির্মাণ হবে এমনই প্রত্যাশার কথা জানাচ্ছিলেন তিনি। সব মিলে যদি আমি আপনাদেরকে একটু আমার মাধ্যমে জানাই যে আজকের এই সমাবেশ ঘিরে বাংলাদেশ জামাতি ইসলামের নেতৃবৃন্দ ঠিক এখানে উৎসবমুখর পরিবেশে আছেন এবং এই সমাবেশে যুক্ত হচ্ছেন এবং আগামী দিনে তারা বাংলাদেশকে একটি নতুন বাংলাদেশে রূপান্তরিত করার নিমিত্তে নতুন বাংলাদেশ এবং নতুন বাংলাদেশের যে অগ্রণী ভূমিকা, সেই অগ্রণী ভূমিকার জায়গায় দাঁড়িয়ে একটি ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা গঠনের স্বপ্ন বুনছেন আজকের এই সমাবেশকে ঘিরে। এই ছিল বড়ভিটা ইউনিয়নের আজকের এই বাংলাদেশ জামাত ইসলামের সমাবেশ। সেই সমাবেশের স্থল থেকে আমার কাছ থেকে সর্বশেষ খবর।